নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন ওই মুশরিক মূর্তি পূজারী কাফের কুফফারগুলো নবীজিকে পাগল বলল। দলিল কোথায় শোনেন? কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কাফিরদেরকে বলা হলো শিরক আর পৌত্তলিকতা ছাড়ো আর ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, যখন এই তাওহীদের দাওয়াত তাদেরকে দেওয়া হলো, তখন তারা কি করলো? ইয়াস্তাকবিরুন, তখন তারা অহংকার করলো। আর তারা যিনি দাওয়াত দিলেন সেই নবীকে তখন বলল, ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি এই পাগল উন্মাদের কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব নাকি? তাহলে নবীজিকে তারা পাগল বলছে এই কারণে, কারণ নবীজি দিয়েছেন তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে কাফিররা নবীজিকে পাগল বলেছে। নাম্বার 2 নম্বর, নবীজি যখন ঘোষণা করলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আগমন করেছি, তখন তারা বলল, কি বলো, আমাদের চোখের সামনে বড় হয়েছো, তুমি তো বাজার ঘাটে যাও, আমাদের মতো বাজার ঘাটে যাও, আমাদের মতো তুমি পেশাব পায়খানা করো, তো তুমি হঠাৎ করে কেমনে নবী হয়ে যাবা? তুমি আবার কেমনে নবী হও? তখন তারা নবীজিকে কি বলেছিল শুনেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন, তাদের কাছে রাসূলে মুবিন এসেছেন, যখন তিনি এসে রিসালাতের কথা বলেছেন, সুম্মা তাওয়াল্লাউ আনহু, তখন তারা রাসূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়াকালু, আর তারা তখন বলেছে মুআল্লামুম মাজনুন, তারা বলেছে এটা শিক্ষাপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত পাগল, নাউজুবিল্লাহ। তাহলে নবীজিকে তারা পাগল বলার 2 নাম্বার কারণ হলো নবীজি রিসালাতের কথা বলেছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন, এই জন্য নবীজিকে পাগল বলেছে। নাম্বার 3 নাম্বার হলো এটা আসলে কাফিরদের একটা স্বভাব। এর আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, 2 জন নবী ছাড়া একজন হলেন আদম, তিনি তো সবার সিনিয়র, তাকে পাগল কে বলবে? আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, যিনি মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করে পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার। 2 জনকে দিয়ে আল্লাহ পৃথিবী শাসন করিয়েছেন। একজন হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান, আরেকজন হলেন যুলকারনাইন, যার কাহিনী সূরা কাহাফের শেষাংশের দিকে আছে। তো সুলাইমান আর আদম আলাইহিস সালাম, এই 2 জন নবী ছাড়া সকল নবীরা যখন দাওয়াত দিয়েছেন, ওই নবীদের কওমের কাফের কুফফাররা নবীদেরকে সর্বপ্রথম পাগল বলেছে। জুড়ে বলেন কি বলেছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জারিয়াতের 52 নম্বর আয়াতে বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। অনুরূপভাবে ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন, তাদের কওমের লোকেরা বলেছিল তুমি একটা জাদুকর, তুমি একটা পাগল। যেমন মুসা নবী যখন রিসালতের কথা বলেছেন, ফেরাউন তখন কি বলেছিলেন শুনেন। ফেরাউন তখন বলেছিল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন,
সে বলেছিল যে তোমাদেরকে বলে সে রাসূল সে হলো একটা পাগল। নূহ নবীর কওমের লোকেরা তাকে বলেছিল পাগল। ওই কাফের কুফফার এদের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে, যারা নবীদের উত্তরসূরি আলেম উলামাদেরকে আপডেট গালি দেয়। আধুনিক যুগের নব্য ফেরাউনরা আলেম উলামারা দিনের কথা বললে আলেমদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। কথা কি বোঝা যায়? 3 নম্বর কারণ বললাম। 4 নম্বর, কাফিররা নবীজিকে এই জন্য পাগল বলতো, ওহী নাজিলের সময় নবীজির মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য হতো। প্রচন্ড পরিমাণে ঘেমে যেতেন, ওহীর প্রচন্ড চাপের কারণে তিনি ঘেমে যেতেন। বেশ কয়েকটি প্রক্রিয়ায় নবীজির কাছে ওহী নাজিল হতো। ঘণ্টা ধ্বনির মতো যখন ওহী নাজিল হতো নবীজির কষ্ট হতো। মাঝে মাঝে আবার মৌমাছির গুনগুন শব্দের মতো ওহী নাজিল হতো। কখনো কখনো আবার সরাসরি যখন ওহী নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি উট কিংবা ঘোড়ার উপরে থাকাকালীন যখন ওহী নাজিল হতো তখন ওহীর ভারে উট কিংবা ঘোড়া সঙ্গে সঙ্গে মাটিতে বসে যেত। 40 বছর পর্যন্ত এরকম অবস্থা তারা দেখে নাই। যখন নবীজির কাছে ওহী নাজিল আরম্ভ হলো আর এই অবস্থা লক্ষ্য করলো, বলল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন। আপনাদের মনোযোগ আছে তো? 5 নম্বর হলো কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফিররা নবীজিকে পাগল বলতো। কোথা থেকে বানায়া বানায়া বলে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো যার উপরে কোরআন নাজিল হয় সে একটা উন্মাদ মাজনুন, পাগল ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহ। এরপরে দেখেন 6 নম্বর কারণ হলো নবী যখন ইকামতে দিনের কাজ আরম্ভ করলেন তখন তারা নবীজিকে পাগল বলল। কথাটা বললাম ইকামাতে দিন, নবীজিকে ইকামাতে দিনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে দুনিয়ার সকল পথ মত আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। মনোযোগ দিয়ে কান লাগান, কান পেতে শোনেন। সারা দুনিয়ায় তৌহিদবাদী কেউ নাই, একজন আরম্ভ করেছেন। এজন্য এক মহাস্রোতের মধ্যে লড়াই করা। নবীজি একা দাওয়াতি কাজ আরম্ভ করেছেন। তখন কি এখনকার মতো 200 কোটি মুসলমান ছিল নাকি? কথা বলছেন না কেন? সারা দুনিয়ার জাহেলিয়াতের মোকাবেলায় দাঁড়িয়েছেন কয়জন? জোরে বলেন কয়জন? সারা দুনিয়ার জাহেলিয়াতের মোকাবেলায় একজন দাঁড়িয়েছেন। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আমাদের আশেপাশেও মাঝে মাঝে সত্য কথা বলা যায় না, আশেপাশের লোকরা ডিস্টার্ব করে, এরকম আছে না নাই? মনে করেন কোন এলাকায় ফাসিক ফুজ্জার লোকের সংখ্যা বেশি, সেখানে কেউ যদি প্রতিষ্ঠিত মিথ্যার বিরুদ্ধে সত্য আরম্ভ করে তো ওই অঞ্চলের যে সকল লোকদের দিলে সৎসাহস নেই তারা বলবে, এটা গোটা সমাজ চলে এক তালে, তুই এবার অন্য তালে কথা বলিস কেন? ঠিক আছে কথা? গোটা দুনিয়ার জেহালতের বিরুদ্ধে একজন মহামানব দাঁড়িয়ে বললেন, তোমরা যে লাত মানাত উজ্জার সামনে মাথা নত করে লা, আমি এগুলো মানি না। এটা কত বড় কথা আপনি কল্পনা করছেন? আপনি চিন্তা করছেন? সারা দুনিয়ার জেহালতের বিরুদ্ধে দাঁড়িয়ে বললেন, শোনো, তোমরা তোমাদের মন মতো সুদ খাও, ঘুষ খাও, অন্যায় করো, বিচার করো, আর আমি একজন দাঁড়িয়ে গেলাম তামাম দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা দিলাম, আসমান জমিন যার আইন চলবে তার।
এটা কত বড় ঘোষণা আপনি চিন্তা করছেন। সারা দুনিয়ার মানুষ একদিকে আর স্রোতের বিপরীতে কয়জন? এজন্য কাফিররা বলল, মুহাম্মদ আমরা সবাই একদিকে, তুমি দেখি উল্টা দিকে, তুমি তো আসলেই পাগল। নাউযু বিল্লাহি মিন। এখনো দেখা যায় বিভিন্ন এলাকায় যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়, সংখ্যা কম। তখন দেখা যায় জাহালিয়াতের জেহালাতে ডুবে থাকা মানুষগুলো ওদেরকেও আধুনিক জামানায় পাগল ছাগল বলে গালি দেয়। কথা কি বোঝা যায়? কয়টা কারণ বললাম? 6টা। কয়টা? নাম্বার 7, 7 নাম্বার, আমার নবী বড় মিষ্টভাষী ছিলেন, এত সুন্দর করে কথা বলতেন। তার মধ্যে যখন আরশ থেকে বাণী আসা আরম্ভ হলো, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষেরা পাগল পাড়া হয়ে যেত। দেখবেন বিভিন্ন আলেমদের কণ্ঠে তিলাওয়াত শুনলেও মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দেখবেন হজে গেলে, উমরায় গেলে, হারামাইন শরীফ আইনে, আল্লাহ তোমার যে বান্দারা এখনো যেতে পারে না সবাইকে তোমার ঘরের মেহমান বানায়া দাও। যারা গিয়েছেন তারা তো শুনেছেন, আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার হারামাইনে নামাজ পড়েছি। আমি দেখেছি কত মানুষ অর্থ বুঝে না, শুধু কান্না করে। অনেক মানুষকে নামাজের পরে জিজ্ঞেস করেছি, ভাইজান আপনি তো কোরআনের অর্থ বুঝেন না, কিন্তু নামাজের মধ্যে আপনার জুড়ে জুড়ে কান্নার আওয়াজের ধ্বনি শোনা গেল, কেন আপনি কান্না করলেন? কই হুজুর অর্থ বোঝা লাগে না, এত সুন্দর করে কোরআন যখন তেলাওয়াত হয় কলিজাটা ঠান্ডা হয়ে অটোমেটিক চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। তো দুনিয়ার আলেমদের কণ্ঠে তিলাওয়াত শুনলে যদি এই অবস্থা হয়, যাকে জিবরিল কোরআন শুনিয়েছেন, যার উপর কোরআন নাজিল হয়েছে, তার জবান থেকে কোরআন বের হলে কত মজা লাগতো। আল্লাহু আকবার। একদিকে তার কথা এমনি সুন্দর ছিল, অন্যদিকে আরশের বাণী আসা আরম্ভ হলো। মানুষেরা চাতক পাখির মতো তাকায়া থাকতো, তার কাছে যেত। এখন জনগণ থেকে নবীজিকে বিচ্ছিন্ন করা দরকার। জনগণ থেকে নবীজিকে বিচ্ছিন্ন করার জন্য সেই সময়কার কুরাইশ পার্লামেন্ট থেকে ঘোষণা করা হলো, এই লোকটা পাগল হয়ে গেছে, পাগলের ধারে কাছে কেউ যাইও না। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাদের এলাকায় যদি বাচ্চারা খবর পায় বা মানুষ খবর পায় নাগরাকুড়াতে পাগল আসছে, এটা শুনলে মানুষ কি কম যাবে না আরো বেশি যাবে? কথা বলেন না কেন? যে যায় দেখা যায় গিয়ে প্রেমে পড়ে যায়, কোরআন শুনে ইসলাম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ পড়বেন না? এখান থেকে একটা শিক্ষা নেন, নবীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য যুগে যুগে দিন বিরোধী লোকেরা নবীদেরকে পাগল, জাদুকর আরো বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে। বর্তমান যুগেও এই চিত্র ফুরিয়ে যায় নাই। আলেমদের কথা শোনার জন্য মানুষ আসে, কোরআনের কথা শুনবে বলে। আলেমদের থেকেও এই জনগণকে বিচ্ছিন্ন করে মানুষকে যেন ইকামতে দিনের কাছ থেকে দূরে সরানো যায়, সেই জন্য জনপ্রিয় আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আধুনিক যুগের ফেরাউনরা এরাও আজে বাজে ট্যাগ লাগাইয়া তাদেরকে বন্দী করে রাখে। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার যত চেষ্টা করা হয়েছে, লাভ হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে? যত আজে বাজে ট্যাগ লাগানো হয়েছে তত ওই আলেমদের প্রতি মানুষের জনপ্রিয়তা আরো বেড়েছে। বহু জনপ্রিয় আলেমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের প্রতি মানুষের ভালোবাসা দেখা গিয়েছে, বাধা দিয়েও মানুষ আটকানো যায় না। জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চায় তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে না, বন্ধ করে দিব। নাম্বার 7, 7 নাম্বার তো বললাম। 8 নাম্বার হলো
যখন তারা নবীজির দাওয়াতকে মোকাবেলা করতে পারছে না, তখন তারা নবীজির কাছে আপোষ প্রস্তাব নিয়ে আসলো। জুড়ে বলেন কি প্রস্তাব? এসে বলল, আচ্ছা দেখো, তুমি তো বড় কষ্টে জীবন যাপন করো, ঠিক মতো খাইতেও পারো না, ঘর নাই বাড়ি নাই, আমরা তোমাকে যা চাও, যে পরিমাণ টাকা পয়সা চাও সেই পরিমাণ টাকা পয়সা দিব। আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তুমি চাইলে বিয়ে দিব। তুমি যদি নেতৃত্ব চাও তো আমাদের বাদশাহ তোমাকে বানায় দিব। এরপরেও তুমি যে তাওহীদ আর রিসালতের দাওয়াত আরম্ভ করেছো ওটা বন্ধ করে দাও। আপোষ প্রস্তাব, চুপি চুপি আপোষ করতে গিয়েছে, আসো আমরা আপোষ কইরা ফেলি। নবীজি তখন বললেন, শোনো, আকাশের সূর্যটাকে আমার ডান হাতে এনে দেওয়া যেমন অসম্ভব, তোমরা আমাকে নেতা বানাতে চেয়েছো, এটা সম্ভব না অসম্ভব? জুড়ে বলেন, সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে বিরাট টাকা পয়সা দিতে চেয়েছো, সেটাও সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দিতে চেয়েছো, সেটাও অসম্ভব। কিন্তু যেটা অসম্ভব সেটা শোনো, আকাশের সূর্যকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব, আকাশের চাঁদকে আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব, আকাশের সূর্য আর চাঁদকে আমার দুই হাতে এনে দেওয়া যেমনি অসম্ভব, ঠিক তেমনি ভাবে তোমাদের আপোষ প্রস্তাব আমার জন্য মেনে নেওয়াও অসম্ভব। নবীওয়ালা চরিত্র ধারণ করতে হবে আলেমদেরকে। আলেমরা ইকামতে দিনের কাজ করতে গিয়ে আপোষ প্রস্তাব আসতে পারে, যে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে, আপনাকে পদ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। নবীদের উত্তরসূরি যদি কোনো আলেম হয় তো ফাসিক ফুজ্জারদের সেই সকল লোভনীয় প্রস্তাব সমূহকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ইকামতে দিনের উপরে অটল থাকবে। কিন্তু কিছু আলেম বের হবে আখিরি জামানায়, নবীজি বলেছেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট। এরা ফাসিক ফুজ্জারদের পা চাটা গোলামি করে, ফাসিক ফুজ্জারদের পয়সা জিলাপি বিরানির ধান্দায় এরা ফাসিক ফুজ্জারদের গোলামি করা আরম্ভ করবে। যে আলেমের গলা দিয়ে ফাসিকের পয়সা ঢুকে, ফাসিকের বিলানি ঢুকে, তার গলা দিয়ে কোনোদিন হক কথা বের হবে না। কষ্ট হচ্ছে? আপোষ প্রস্তাব দেওয়া হলো। এটা বোঝানোর জন্য আমি বলি, মনে করেন পাশের গ্রামে সভাপতি সুদখোর, মসজিদের সভাপতি খতিব সাহেবকে এসে বলল, খতিব সাহেব আমি তো সুদ খাই, আপনি সব ওয়াজ করেন, সুদের ওয়াজটা করেন না, ধরেন 2 লাখ টাকা দিলাম। উদাহরণ দিচ্ছি, খতিব সাহেব যদি এই টাকাটা ফিরাইয়া দেন, সভাপতি তখন বলবে, আপনি পাগল হয়েছেন নিমে, 2 লাখ টাকা হইলে তো আপনার কয়েকদিন চলত। আমি তো এইটা ব্যক্তিকেন্দ্রিক উদাহরণ দিলাম। এবার আসেন তো, ইকামতে দিনের কাজ করছেন, মনে করেন ওই যে বললাম এক মহাস্রোতের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেল, গণজোয়ার আরম্ভ হলো। মনে করুন সেখানে কোনো ফাসিক ফুজ্জার এসে বলল, আপনাকে 500 কোটি টাকা দিব, এগুলো বন্ধ করে দেন আপনি। আর ওই লোকটা 500 কোটি টাকা ফিরাইয়া দিলে তখন আশেপাশের লোকজন বলবে, হুজুর আপনি পাগল হইছেন, এই যুগের 500 কোটি ফিরাইয়া দেওয়ায় আপনি পাগল বললেন। আর নবীজিকে কাফেররা বলছে, অঙ্ক নাই, অ্যামাউন্ট নাই, ওই ব্ল্যাঙ্ক চেকের মতো যা চাও তাই দিব, যত টাকা পয়সা চাও দিব, নেতৃত্ব চাও আমাদের নেতা বানায় রাখবো তোমাকে, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে এনে দিব, তাও তুমি এই কাজ বন্ধ করো। নবীজি বললেন অসম্ভব। কাফেররা বলল, তুমি আসলেই একটা পাগল। নাউজুবিল্লাহ মিন। পাগল ঠিক আছে, এটা দিন পাগল। এই ধরনের ইকামতে দিনের পাগল লোকদেরকে দিয়ে এই কোরআনের রাজ কায়েম হয়। কয়টা বলেছি? 8টা। নাম্বার 9 নম্বর, দেখা গেল যারাই ঈমান আনে এরা মার খায়, শহীদ হয়, ঈমান ছাড়ে না। ঈমান, তারা বলল, মুহাম্মদ তোমার অনুসারীরা পাগল, আমরা বেঁচে থাকার জন্য, আরামায়েশের জন্য কত চেষ্টা করি, পাগল হয়ে যাই, কেমনে খুশি থাকবো, আরামে থাকবো, আর তোমার অনুসারীরা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেয়। আসলেই তুমি আর তোমার অনুসারীরা পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, বলছে, ইব্রাহিম তোমার কি
খারাপ লাগে না আগুনে পড়ে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কারে আগুনের ভয় দেখাও? আমি আমার রবের দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমি আগুনে পুড়তে রাজি, তাও তোমার সামনে আমি মাথা নোয়াতে রাজি না। আপনারা তো ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, ইব্রাহিমের সন্তানরা কুরআনের রাজ কায়েমের জন্য তারা জেল জুলুম ফাঁসিকে বরণ করে নিবে, তাও তো আমরা জালিমের সামনে মাথা নোয়াবে না। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 10, নবীজি দাওয়াত দিচ্ছেন। প্রথমে দলে দলে মানুষ ইসলাম কবুল করে নাই, এটা করেছে মাদানী জীবনের শেষ দিকে। কিন্তু প্রথমে ইসলাম কবুল করতো 1-2 করে, আর যারা প্রথমে ইসলাম কবুল করেছে তাদের মধ্যে বেশিরভাগ লোক ছিল গরিব। কি ছিল? তখন কাফিররা বলতো, তোমার এই অনুসারীর সংখ্যা কম, আবার বেশিরভাগই গরিব, এদেরকে দিয়া তুমি বুঝি দিন কায়েম করে ফেলবা আমাদের মোকাবেলায়? আসলেই তোমরা পাগল। নাউযু বিল্লাহি মিন। পয়েন্টগুলো কি মনে রাখছেন? নাম্বার 11 নম্বর হচ্ছে নবীজির উপর এত জুলুম, এত নির্যাতনের পরে হাঁটতে পারতেন না। হারে, এখনো তো বহু মানুষ নিজের এলাকায় স্বাধীনভাবে শুধুমাত্র কোরআনের আন্দোলনে শামিল, বাড়ি থাকতে পারে না, নিজের এলাকায় হাঁটতে পারে না। এটা নতুন দৃশ্য নয় তো। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, তিনি যেন ঘর থেকে বের হতে না পারেন, রাস্তায় কাটা বিছায় রাখতো কাফিরের গোষ্ঠী। তিনি যখন সাজদায় যেতেন, উঠেন নারী ভুরি ফেলে দিত। নবীজিকে একবার এক কাফের, বুখারী শরীফে হাদিস এসেছে, উকবা বিন আবি মুআইত নামে এক কাফের গামছা দিয়া পেঁচায়া কাবার চত্বরে টেনেছে। নবীজিকে সাফা পাহাড়ে রক্তাক্ত করেছে। আবু লাহাব নবীজির মাথার উপরে পাথর নিক্ষেপ করেছে। এত অত্যাচারের পরেও নবীজিকে দ্বীনি দাওয়াত থেকে থামানো যায় না। কয়, মুহাম্মদ, তোমাকে এত মারি, তোমাকে এত বাধা দেই, তাও থামো না, আসলেই তুমি পাগল। নাউযু বিল্লাহি মিন। এখনো দেখবেন কোরআনের কর্মীরা যখন হামাগুড়ি দিয়েও কোরআনের কাজ করে, তখন এক গোষ্ঠী লোকেরা বলে, এরা আসলেই পাগল, এত মারি তাও তারা লেগেই আছে। আমরা বলবো, আমাদেরকে একমাত্র মেরে ফেললে থামানো যাবে, জীবিত থাকা অবস্থায় আমাদেরকে থামানো যাবে না। রাজি আছেন না নাই? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, যা দিয়ে লেখা হয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ব্যাখ্যা শোনার আগে বলেন আল্লাহু আকবার। ও নবী, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলে, তারা আপনার উপর জুলুম নির্যাতন করে, আপনার কত কষ্ট হয়। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দান করব। আল্লাহ তাআলা সূরা দোহায় কি বলেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এই দুনিয়ার জীবন আপনার জন্য, এটা আপনার জন্য কিছুই না, দুনিয়ার চাইতে আখিরাত হলো আপনার জন্য উত্তম। আবার এর আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আপনার জন্য শেষের জীবনটা উত্তম, অর্থাৎ এখন তো কষ্ট হচ্ছে, এই কষ্টের বিনিময়ে অচিরেই দিন কায়েম হয়ে যাবে। এই কষ্টের 13 বছর যাওয়ার পরে মদিনায় নবীজিকে রাষ্ট্রপ্রধান যিনি বানিয়ে দিয়েছেন, তিনি কি? আল্লাহ সেই কথাটাই বলছেন, ও নবী, কষ্টের দিন শীঘ্রই ফুরিয়ে যাবে, অচিরেই আপনার রব আপনাকে অফুরন্ত নিয়ামত দিবেন। এই আয়াতগুলো পড়ছি আর আমি সকালবেলা ভাবছি, এটা যেন তামাম দুনিয়ার মজলুমদেরকে আল্লাহ বলছেন, ও মজলুমরা, এখন দুঃখে আছো, কষ্টে আছো, ইকামতে দিনের জন্য কত কষ্ট, কত স্যাক্রিফাইস, চিন্তা করো না, ভীত হয় না, সন্তুষ্ট হয় না, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করে দিনের বিজয় দিয়ে দিবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা তাই করেছেন, নবীজিকে কাউসার দিয়েছেন, মদিনায় রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, কোরআনের বিজয় দিয়েছেন, কাউসারে দিয়েছেন, মাকামে মাহমুদও দিয়েছেন। আল্লাহ তার ওয়াদা রেখেছেন, এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার রবের অনুগ্রহে আপনাকে অফুরন্ত নিয়ামত দেওয়া হবে। ও নবী, আপনি হতাশ হবেন না। কাফেররা আপনাকে পাগল বলে, তারা আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে, আর আমি আরশের মালিক আপনাকে জানায়া দিলাম। পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি সুবহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আযীম, এটা কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আযীম আযীম কেমনে বুঝাইতাম আপনাদেরকে? এই যে দেখেন আমার হাতে কাপ, দেখতে পাচ্ছেন আপনারা? এই কাপের মধ্যে এখন চা আছে, কিছু জায়গা এখনো খালি আছে, কিছু খালি আছে বলে এখানে আরো চা দেওয়া যাবে। কিন্তু এটা যখন পূরণ হয়ে যাবে, আর কিছু দিলে কি হয়ে যাবে? পড়ে যাবে। নবীজির চরিত্রটা হচ্ছে সকল দিক দিয়ে একেবারে কমপ্লিটেড, পরিপূর্ণ। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ যে কোয়ালিটি দিয়েছেন, সব কোয়ালিটি এক জায়গায় করে আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছেন। কি পুত পবিত্র চরিত্র! চাকর বাকরের সাথে আমাদের আচরণ সুন্দর না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি কিশোর বয়স থেকে নবীজির ঘরে নবীজির খেদমত করেছি। কিশোর বয়সে দেখা যায় উঠতে বসলে বসে যায়, বসতে বললে দাঁড়িয়ে যায়, ডানে বলতে গেলে বামে যায়, বামে বলতে গেলে ডানে যায়। তিনি বলছেন, আমি আল্লাহর নবীর ঘরে 10 বছর তার খেদমত করেছি। নবীজি কোনোদিন আমাকে ধমক দেন নাই, এমনকি আমার উপরে বিরক্ত হয়ে নবীজি কোনোদিন শব্দ পর্যন্ত বলেন নাই। এমন চরিত্র, কি পুত পবিত্র চরিত্র! নবীজি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের পূর্ণতা দানের জন্য। শোনেন, একজন বউ স্বামীকে মহব্বত করে ভালো ভালো রান্নার আইটেম বানাতে পারে, স্বামীকে ভালোবেসে স্বামীর কাপড় চোপড় ধৌত করে কাপড় চোপড় আয়রন করে দিতে পারে। একজন স্ত্রী স্বামীকে ভালোবেসে মজার মজার রান্না খাওয়াতে পারে, স্বামীর সেবা যত্ন করতে পারে, স্বামীকে সময় দিতে পারে, বেশি রোমান্স করতে পারে। কিন্তু স্বামীর উপরে ঈমান আনা, স্বামীকে নবী বলে স্বীকৃতি দেওয়া, এটা কি সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কারণ আপনার চরিত্রের খবর অন্য কেউ জানুক আর না জানুক, আপনার বউ জানে। যেমন দেখেন ফেরাউন, সে গোটা মিশরে বলতেছে আমি রব, আমি খোদা, আর আসিয়া তার নিজের বউ গিয়ে বলে আসিয়া আমি রব, আমি খোদা, আমার উপর ঈমান আনো। আসিয়া কয় তুমি খোদা না হুদা, এটা আমার চেয়ে ভালো কেউ জানে? বউ সবচেয়ে ভালো খবর জানে। কিন্তু নবীজি যখন হেরা গুহায় ওহীপ্রাপ্ত হলেন, সেইদিনা জিবরিল আমিন যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, প্রথমবার ওহীর চাপ সামলাতে না পেরে ভীত হয়ে গেলেন। তিনি গিয়ে আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, মনে হচ্ছে আমাকে কোনো ক্ষতিকারক জিনিস আমাকে আচ্ছন্ন করেছে। তখন তিনি বললেন ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী স্বামীকে কি কথা বলছে শুনেন। নবীজি পুরা কাহিনী শোনানোর পরে তিনি বললেন, আপনার চরিত্র এতদিন ধরে আজকে 15 বছর হয়ে গেছে সংসার করি, আপনাকে এত কাছ থেকে দেখেছি, আপনার ইনসাইড আউটসাইড সব আমি জানি। সব কিছু দেখার পরে আমারও মনে হচ্ছে আপনি কোনো সাধারণ মানুষ নন, অবশ্যই আপনি আল্লাহর পয়গাম্বার। এই জন্য আপনার উপরে প্রথমেই আমি ঈমান আনলাম, ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন স্ত্রী ঈমান আনা এটা কিন্তু কম বড় কথা না। অন্যদিকে বন্ধু বন্ধুর জন্য ঋণ দিতে পারে, বন্ধু বন্ধুকে খাওয়াইতে পারে, অন্যান্য স্যাক্রিফাইসও করতে পারে, কিন্তু বন্ধু বন্ধুকে নবী বলে স্বীকৃতি দেওয়া এটা কিন্তু সোজা কথা না। নবীজি তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন গিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ছোট্টবেলা থেকে আপনাকে যা দেখেছি সেখান থেকেই আমি বুঝে ফেলেছি এটা সাধারণ মানুষের চরিত্র নয়, অবশ্যই পয়গম্বরের চরিত্র। আমিও আপনার উপরে ঈমান আনলাম। কি পুত পবিত্র চরিত্র! ওইদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, শোনো, তোমাদের ঘরে যে কোরআন আছে এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার রসুল হচ্ছেন কানা খুলুকুহুল কোরআন,
তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এই কোরআনই তার বাস্তব চরিত্র। এজন্য আল্লাহ বলেছেন, নবী আপনি হতাশ হইয়েন না, আপনার চরিত্রের সার্টিফিকেট কুরাইশ পার্লামেন্ট থেকে দেওয়া লাগবে না। চরিত্রের সার্টিফিকেটের জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে এখন যাই, গিয়ে বলি আমাকে সার্টিফিকেট দেন। অনেক সময় সার্টিফিকেট দেয় না টাকা না দিলে, কারণ ইলেকশনের টাইমে 2 কোটি 3 কোটি খরচ করছে, ওইটা সার্টিফিকেট দেওয়ার সময় জনগণ থেকে উসুল করে টাকা দিয়া সার্টিফিকেট দেয়, আবার ভালোকে খারাপ, খারাপকে ভালো বানায়া দেয়। আল্লাহ নবীকে বললেন, নবী কুরাইশ পার্লামেন্ট থেকে বলা হয়েছে আপনি পাগল, আর আমি আরশে আজিম থেকে আমার সিফাতি নাম ডেডিকেট করে দিয়ে জানায়া দিলাম আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এরপরে নবীজি যে সকল লোকেরা নবীজির বিরুদ্ধাচরণ করেছে, বেয়াদবি করেছে, দ্বীনি কাজে বাধা দিয়েছে, নবীজি তাদের পরিচয় দিলেন। এই সকল লোকদের উদ্দেশ্যে নবীজি আল্লাহ তাআলা বললেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। শীঘ্রই আপনিও দেখবেন, তারাও দেখবে কারা সত্যিকারের পাগল। তারা তো আপনাকে পাগল বলে, শীঘ্রই তারা দেখবে আপনি পাগল না তারা পাগল। বলেন তো আজকে 1500 বছর পরে মানুষ ওদেরকে এখনো পাগল বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ আরো বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার রব জানেন কে আপনার রবের পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে হিদায়াতের পথে আছে। পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, যিনি জানেন তিনি কে? এবার কান লাগা, এবার আশপাশের সমাজের সাথে, পরিস্থিতির সাথে কথা মিলবে। আল্লাহ বললেন, ও নবী ফালা তুতিউল মুকাজ্জিবিন। পরের আয়াতে আল্লাহ বললেন, যারা আপনার ব্যাপারে মিথ্যা আরোপ করেছে, দিনকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, আপনি তাদের আনুগত্য করবেন না, আপনি তাদের কথা শুনবেন না। তারা চায় কি চায়? ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় আপনি যেন তাদের সাথে কম্প্রোমাইজ করেন। তারা কম্প্রোমাইজের প্রস্তাব নিয়ে এসেছিল। দেখো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আর আমরা এত বাড়াবাড়ি করে লাভ নাই, চলো কম্প্রোমাইজ করি। কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করবে, আর কিছুদিন আমরা তোমাদের রবের ইবাদত করব। আল্লাহ তাআলা তখন সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বললেন, নবী তাদেরকে বলেন, নো কম্প্রোমাইজ। হে কাফিরেরা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনেকে তো কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি ব্যাখ্যা? এটা কি বুখারী না কুরআন? জোরে বলেন, বুখারী না কুরআন? আবার কি অপব্যাখ্যা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি এর অর্থ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কম্প্রোমাইজের প্রস্তাব নিয়ে আসলো। নবীজি বললেন, নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ হবে না। দিন কায়েমের পথে মুশরিক, পুত্তলিক, মুনাফিকদের সাথে কোনো আপোষ হয় না। কথা কি বোঝা যায়? আল্লাহ বললেন, নবীজি আপনি এদের আনুগত্য করবেন না যারা দিন কায়েমের পথে, ইকামতে দিনের পথে বাধা দেয়। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। এবার কান লাগা, আমি আর বেশিক্ষণ নিব না, অল্প কিছু সময়, মনোযোগ আছে তো? দিনই কাজে যারা বাধা দেয়, এদের চরিত্র, এরা সমাজের অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ। যদিও দেখা যায় ভাবে সাবে উঁচু শ্রেণী দাবি করে, কিন্তু আল্লাহর কাছে এরা সবচেয়ে নিকৃষ্ট। আর এদের স্বভাব হলো, এরা মানুষকে কথা বিশ্বাস করানোর জন্য কথায় 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 কসম করে, কথায় কথায় কসম করা মিথ্যাবাদীর স্বভাব।
কথায় কথায় কসম করা কার স্বভাব? আল্লাহর কসম। এবার সুযোগ পাইলে আলেম ওলামাদের বিরুদ্ধে কিচ্ছু করব না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাব না। কথায় কথায় কসম করা এগুলো মিথ্যাবাদীদের স্বভাব। কার স্বভাব? এরপরে আল্লাহ বলছেন, ও নবী, যারা আপনাকে কষ্ট দেয়, দ্বীনি কাজে বাধা দেয়, এদের পরিচয় হলো হাম্মাজিম মাশশাইম বিনামিম। এরা পিছনে পিছনে গীবত করে, আবার চুগলখুরিও করে। এদের পরিচয় হলো মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম। এরা ভালো কাজে বাধা দেয়, অপরাধী, সীমা লঙ্ঘনকারী এরা। আর এদের পরিচয় আল্লাহ শেষে আরো জঘন্য শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বললেন এদের পরিচয় হলো দ্বীনি কাজে, ইকামতে দ্বীনের কাজে, কোরআনের কাজে যারা বাধা হয়ে দাঁড়ায়। উতুল্লিম বা'দা যালিকা জানিম। এরা হলো এমন দুষ্ট শ্রেণীর, এদের পরিচয় হলো জানিম। এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। জাহেলি যুগে যে ব্যক্তি জারজ সন্তান তাকে জানিম বলা হতো। আল্লাহ এই শব্দটা কোরআনে ব্যবহার করছেন। নবী, যারা আপনাকে কোরআন প্রচারের কাজে বাধা দিচ্ছে এগুলো জানিম, জারজ সন্তান। এখনো পৃথিবীতে যারা কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, তারা যেন সূরা কলমের এই আয়াত পড়ে আর নিজের মা বাপকে গিয়ে জিজ্ঞেস করে আমার জন্ম ঠিকঠাক মতো হয়েছিল কিনা। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? যারা এখনো কোরআনের পথে, কোরআনের কথায়, কোরআনের কাজে বাধা দেয়, তার মা বাপকে গিয়ে জিজ্ঞেস করা উচিত জন্ম বৈধ হয়েছে না অবৈধ ভাবে হয়েছে। কার কথা? কার কথা? আল্লাহ আরো বলছেন, আনকানা দা মালিন ওয়া বানিন। এই জন্য তারা বাধা দেয়, তাদের সম্পদ বেশি, তাদের সন্তানাদিও বেশি, দল ভারী, সম্পদ বেশি। এই জন্য মনে করে যে আমাদের হেডামও বেশি, ভাবসাবও বেশি। এজন্য তারা আপনার উপরে নাজিল হওয়া কোরআনের ব্যাপারে বলে, ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের সামনে আমার আয়াত পড়া হয় তখন তারা বলে এগুলো পূর্ববর্তীদের কল্পকথা, এগুলো গল্প কাহিনী, আমরা বিশ্বাস করি না। আল্লাহ বললেন, নবী গো, আপনি এদের কথায় হতাশ হইয়েন না, আমি এদেরকে কি করব শুনেন। সানাসিমুহু আলাল খুরতুম। খুব শীঘ্রই আমি এদের নাক দাগিয়ে দিব, অর্থাৎ আমি এদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করব। আজকের দুনিয়ার প্রেক্ষাপটকে সামনে রেখে বলছি, এখন কোরআনের কথা বলা, কোরআন প্রচার করা, প্রসার করা, ইকামতে দ্বীনের কাজ করা বড় দুঃসাধ্য। যারা এইভাবে দ্বীনের কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করে সূরা কলম যেন বাড়িতে পড়ে আর যেন জেনে হেদায়াত যদি না পেয়ে ভালো পথে ফিরে না আসে, দুনিয়া আখিরাতে তারে বেইজ্জত করে যিনি ছাড়বেন তিনি কে? এখন গাজার আসর বন্ধ করার জন্য কেউ যাচ্ছে না। গাজাখুররা গাজা খাবে, ওরা অনুমতি নিচ্ছে না। নাচ গানের কনসার্ট হচ্ছে, অনুমতি পেয়ে যায়। আপনাদের এলাকার মানুষজন ভালো, এখানে প্রশাসনের ভাইরাও ভালো, তারা অত্যন্ত আন্তরিক এই মাহফিল বাস্তবায়নের জন্য। এখানে চেয়ারম্যান সাহেবও উপস্থিত, তার মানে বোঝা যাচ্ছে এখানকার জনপ্রতিনিধিরা আন্তরিক, এখানকার প্রশাসন আন্তরিক। আন্তরিক না হলে এত সুন্দর মাহফিলের আয়োজন হতো। চেয়ারম্যান সাহেব নিজে মাহফিলের সভাপতি, আবার শুরু থেকে এখন পর্যন্ত আছেন। বোঝা যাচ্ছে এখানকার জনপ্রতিনিধিরা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক। এই আজকের সুন্দর আয়োজন তার প্রমাণ। কিন্তু অনেক এলাকায়, আমি আপনাদের এলাকার কথা বলছি না, অনেক এলাকায় কিছু মানুষ ভাবসাব নিয়ে থাকে, খুব হেডা। এই তো গতকাল এক জায়গায় যুবকরা প্যান্ডেল সাজিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ভাবসাব ধরা লোক কিছু আছে, এসে বলতেছে পারমিশন নিয়েছেন, কথা কি বোঝা যায়?
যুবকরা প্যান্ডেল বানিয়েছে আওয়ামী লীগের সমাবেশের জন্য, বিএনপির সমাবেশের জন্য, জামাতের সমাবেশের জন্য। এখানে আওয়ামী লীগের মানুষ এসেছে, এখানে বিএনপির মানুষ আছে, জাতীয় পার্টির মানুষ আছে। এটা রাজনৈতিক কোনো সমাবেশই না। এখানে যে আমি 2 ঘন্টা ধরে বক্তৃতা করছি, কোনো দলের পক্ষে কথা বলছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না, 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 এটা তো কোরআনের সমাবেশ। এখানে আমরা কোরআন থেকে কথা বলি, কোরআন আমাদের সবার। তো এটা রাজনৈতিক সমাবেশ না। যুবকরা পয়সা করি খরচ করেছে, নাম ও তাফসিরুল কোরআন মাহফিল। আপনি বলছেন পারমিশন নিয়েছেন, ভালো কথা। আপনি যে বলছেন এটা কোরআন কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ থেকে বড় কেউ আছে? যদি আল্লাহ থেকে বড় কেউ থাকতো তো তার কাছে গিয়ে বলতেন একটু পারমিশন দিবেন, আল্লাহর কথাগুলো বলবো। আমি কে? মনে করেন আমার এই ভাই আমাকে এসে বলছেন স্যার পারমিশন দিবেন। কেন? মাহফিল করব। আমার কাছে এসে বলছে স্যার পারমিশন দেন, কোরআনের মাহফিল হবে, কোরআন কার? উনি আমার কাছে পারমিশন চাচ্ছে। আমি কে? আমি আল্লাহর গুলাম। এখন উনি মালিকের কথা বলার জন্য গুলামের কাছ থেকে অনুমতি নিচ্ছে। আমার কথায় কষ্ট পাচ্ছেন? কথায় কষ্ট পাচ্ছেন? আপনি বন্ধ করার জিনিস পান না। আপনি যৌতুক বন্ধ করেন, গান বাজনা বন্ধ করেন, পতিতালয় বন্ধ করেন, গাঁজার আখড়া বন্ধ করেন, মাদকের আখড়া বন্ধ করেন। আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা দিয়ে আপনাকে বেতন দেওয়া হয় এদেশের অন্যায় অপরাধ নির্মূলের জন্য। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয় কোরআনের মাহফিল বন্ধ করে অবাধ ধর্ম চর্চায় বাধা দেওয়ার জন্য নয়। সাংবিধানিকভাবে ধর্ম চর্চার অধিকার দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায়। আমি কিছুদিন আগে মাহফিল করে এসেছি। স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার সমাধির একেবারে পাশে, কি জানে এলাকার নামটা, পাটগাতি। আপনারা গেছেন না অনেকে? পাটগাতিতে মাহফিল হয়েছে। ওনার সমাধির এই আপনার 700 থেকে 800 মিটার পাশেই মাহফিল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় মাহফিল হয়। মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে বড় আওয়ামী লীগার এই দেশে কেউ আছে? আছে? যুবকদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? কয় হুজুর আমরা ছাত্রলীগ করি। বললাম ভেরি গুড, পারমিশন লেগেছে? কয় মাহফিলের জন্য পারমিশন আনবো কেন? প্রধানমন্ত্রীর এলাকায় পারমিশন লাগে না। প্রধানমন্ত্রীর চেয়ে এত বড় আওয়ামী লীগার হয়ে গেছে, তার থেকে পারমিশন এনে মাহফিল করা লাগে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এগুলা জানেন তাহলে হয়তো অ্যাকশনে যেতেন। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো আইন আছে? কোনো আইন আছে? এদেশের হিন্দুরা পূজা করবে, এদেশের খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা মসজিদে যাবে, মাহফিলে গিয়ে তিনি বয়ান শুনবে। কারো ধর্ম চর্চায় বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যান। কোনো ব্যক্তি যদি রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কোনো বক্তব্য দেয়, ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন হতে পারে। কিন্তু আপনি কোনো এলাকার আয়োজনকে বন্ধ করে দিয়ে মানুষের অন্তরে কষ্ট দিবেন, এটা তো সাংবিধানিকভাবে এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়। এটা যদি আপনি করেন, ভাই আমি আপনাকে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহকে ভয় করুন। নইলে আপনি যে এত ভাব ধরছেন মালিকের কথা গুলাম হয়ে বলতে দিচ্ছেন না, ওই মালিক কিন্তু আপনার মতো গুলামকে সাইজ করে ছাড়বেন। আপনার বউ আরেকজনের সাথে পরকিয়া করে চলে যাবে, আপনার পুলা মাইয়া এগুলো মাদকাসক্ত হয়ে যাবে, আপনার টাকা পয়সা কাজে লাগবে না, মাউন্ট এলিজাবেথে গিয়ে শেষ হয়ে যাবে, জীবনে সুখ পাবেন না। কোরআনের বিরুদ্ধে যাইয়েন না, কোরআনের বিরুদ্ধে যাইয়েন না। ওই টাকলা কোথায়? কই ইসলাম থাকবে না, তার এখন মনোনয়নও থাকে না। কথা কি বোঝা যায়? হেডাম থাকে না, ভাব থাকে না। মাঝে মাঝে আমরা চেয়ারে বসে গিয়ারে উঠে যাই। আমি ওখানে গিয়ারে, কারণ আমি চেয়ারে। তবে আমার গিয়ার ঠিক আছে, আমার গিয়ারটা ইসলামের দিকে, ইসলামের বাইরে না।